আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম কর আইনজীবী ফোরামের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীনতা লাভ করলো। আমরা এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এই দেশের গণতন্ত্রকে এই দিনে আমরা মুক্ত করতে পেরেছি। সেই জন্য আজকের এই বিজয় র্যালি চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজিত আজকের এই সমাবেশে আমরা কর আইনজীবী ঐক্য ফোরাম এবং কর আইনজীবী ঐক্য পরিষদ আজকে আমরা যৌথভাবে সমাবেশে অংশগ্রহণ করেছি। আমাদের এই সমাবেশে যারা অংশগ্রহণ করেছে, তাদের এই বিজয় মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আগ্রাবাদ কার্যালয় থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল সহকারে নিউ মার্কেট চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত মূল অনুষ্ঠানে গিয়ে যোগদান করেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম যুগ্ম সম্পাদক সঞ্জয় আচার্যের নেতৃত্বে উক্ত বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। সুষ্ঠু গণতান্ত্রিক ভাবধারা বজায় রাখা খুবই জরুরি। তার কারণ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, আবার অর্থনৈতিক উন্নয়ন কখনো স্লোতভাবে চলবে না, স্মুথভাবে হবে না যতক্ষণ না ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করতে পারবো না। সুতরাং আমাদের গণতান্ত্রিক আইনের দিকে আমাদের যেতে হবে। আজকে যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের অবসান হয়েছে, ফ্যাসিস্টের সরকারের পতন হওয়ার পরে আজকে 1 বছর পূর্তি হয়েছে, আমরা বিজয় রিলে করতেছি। এই আনন্দটা আমরা আরো যদি ভগবান করতে চাই, সুন্দর করতে চাই, আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর স্বচ্ছ ইলেকশনের মাধ্যমে এদেশের মানুষকে অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে নিতে হবে। সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাবেক কার্যকরী সদস্য ও ফোরামের যুগ্ম সম্পাদক আলী মোহাম্মদ নিজামুদ্দিন, অ্যাডভোকেট জহিরুদ্দিন বাবর, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইয়াসিন ভুইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ সাইদ মজুমদার, মোহাম্মদ নুরুল আজিম, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আব্দুর শুক্কুর, মিল্টন দাস, তাজুল ইসলাম। মিছিল পূর্ব সংক্ষিপ্ত এক সমাবেশে সভাপতি তার বক্তব্যে বলেন, অক্লান্ত পরিশ্রম এবং সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ছাত্র জনতার মাধ্যমে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয়ের সুফল হিসেবে দেশবাসীকে শান্তিতে রাখার জন্য, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য, ভারতের দালালির থেকে আমাদেরকে মুক্ত করার জন্য একটা সঠিক সুষ্ঠু নির্বাচন হলে আমি আশা করি, আবার আমরা সারা বাংলাদেশের মানুষ আশা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরন্তর সংশ্লিষ্ট নিয়ে সংসদে আসবেন। এই দিনে ফ্যাসিবাদ শাসক গোষ্ঠীকে এদেশের ছাত্র শ্রমিক জনতা গণ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করে বিজয় অর্জন করেছিলেন। কিন্তু স্বৈরাচার পালিয়েছে, তার দোসররা এলোমেলো বা হট্টগোল করার চেষ্টা করছেন। ত্যাগ, রক্ত এবং সংগ্রামের মাধ্যমে আমরা বিগত 17 বছর সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টকে বিদায় করে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই, যে সরকারের মূল লক্ষ্য থাকবে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সারা বিশ্বে দুনিয়াতে বাংলাদেশ একটা দেশ এই বিষয়টাকে তুলে ধরবে বিভিন্নভাবে। আমরা চাই একটা সম্পূর্ণ দেশাত্মপ্রেমবোধক এবং জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হবে। মুহূর্তে হট্টগোল করতে পারে, এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। শেখ হাসিনা যে পথে পালিয়েছে, তার দোসররা যেন সেই পথে পালাতে না পারে, তাদেরকে আইনে সুপর্দ করার জন্য সকলের সহযোগিতার একান্ত প্রয়োজন। আগামী দিনে নবীন প্রবীণ সর্বস্তরের পেশাজীবীরা সম্মানিত কর আইনজীবীগণ সহ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তারেক রহমানকে বীরের বেশে দেশে ফেরার অধীর অপেক্ষা করছে দেশের জনগণ। এজন্য তিনি আবারও দেশ ও জাতির কাছে আহ্বান জানান, ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে যেন উদ্বুদ্ধ করেন। বর্তমানে গণতন্ত্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে এক শ্রেণীর সুবিধাভোগীরা যে ষড়যন্ত্র করছে, তা আগামী নির্বাচনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে নিষ্পেষিত হয়ে যাবে।